এটা একটা ভয়ঙ্কর গল্প ছিল 2021 সালে আমি তখন ওই ভেসেলটাতে কেবল জয়েন করেছি। তো আমরা সোয়াচক নো গ্রাউন্ডের কাছাকাছি ছিলাম। তো সাধারণত আমাদেরকে অফিস থেকে এক সপ্তাহ বা আমরা তো এখন তো ওয়েদার তো অনেক আগের থেকে দেখা যায়, বিভিন্ন ওয়েবসাইট আছে 15 দিন 1 মাস থেকেও আগের থেকেও দেখা যায়। একটা লোকাল ডিপ্রেশন ছিল, এটা আসলে অফিস থেকেও আমাদেরকে এভাবে করে মানে ডিটেলস বলে নাই যে ওয়েদার খারাপ হবে, এবং মাছ পড়ছিল। সব থেকে একটা খারাপ জিনিস ফিশিং ভেসেলে যখন প্রচুর পরিমাণে মাছ পড়ে, কোম্পানিগুলো আসলে চায় না যে জাহাজগুলো ব্যাক করুক। খারাপ ওয়েদার হোক, ওরা ফেস করবে, দে উইল নো, দে উইল টেক অ্যাকশন। ওরা কোনো কিছু জানাবে না যে যতক্ষণ পর্যন্ত থাকতে পারে। ফিনান্সিয়াল ব্যাপার এখানে, কারণ এমন হয় এক ট্রলে যদি এক ব্যাগ ইলিশ পাই, 4-5 টন ইলিশ পাই, আপনার 20-22 লাখ টাকা চলে আসতেছে। তবে আর মাছও পাচ্ছিল সব জাহাজগুলো, ম্যাক্সিমাম জাহাজ ওরা চলে গিয়েছে। দুপুর 2টার দিকে আমার পাশে আমার একটা বেসমেট ছিল, ওর সাথে কথা হচ্ছিল। ওদের এসআরএল যে কোম্পানিটা আছে, অর্থাৎ ব্যাংক এশিয়ার ওরাই কিন্তু বাংলাদেশের প্রথম একদম বড় ফ্লিটগুলো নিয়ে এসেছিল, এসআরএল সিরিসোর্স গ্রুপ। তো ওদের অফিস থেকে আবার খুব ভালো মেসেজ দেয়, ওদেরকে চমৎকার মেসেজ দেয়, আগের থেকেই দিয়ে দেয়। ওদেরকে বলেও দেয় যে চলে আসেন, ওয়েদার খারাপ হয়ে যাবে। বাট আমাদেরটা ছোট কোম্পানি ছিল, ওরা করে ইয়া করে না। তো ওকে আমি বলে রেখেছিলাম যে তোদের থেকে যদি কোনো মেসেজ হয় আমাকে বললে আমরা তো সামহাও মিস করছে, আমাকে মেসেজটা দিতে পারে নাই, দেয়নি। তো তখন দুপুর 2টা বাজে, ওরও অলরেডি রওনা দিয়ে চলে গিয়েছে। আমি সোয়াচক নো গ্রাউন্ডে, আমার তখন পজিশন ছিল 8940, আমার লঙ্গিটিউড আর কি, মানে অনেক দূরে, একদম দূরে। তো এখান থেকে চিটাং আসতেও প্রায় 18 থেকে 19 ঘন্টার মতো লাগবে, মানে একদম ফেয়ার ওয়েদারে যে একদম চালাবো খুব স্পিডে। তখন রাফ ওয়েদারে এত জোরে চালানো যায় না। তো 3টা আরেকটার দিকে আমার কাছে মনে হচ্ছে যে না, ওয়েদার ভালো লাগতেছে না, ভ্যাবসা গরম, একদম বাতাস টাতাস কমে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে সাগর। পরে আমার চিফ অফিসার ছিল আমাদের একাডেমির এক জুনিয়র, তোকে বললাম যে সুব্রত নাম, যে সুব্রত জাল উঠে ফেলো, আমরা আগায় থাকি, কাছাকাছি থাকি, যদি সবাই চলে যায় চলে যাবো, আর যদি ফেভারেবল ওয়েদার হয় আবার আসবো। আমার জাহাজের স্পিডটাও কম ছিল, একদম প্রথম ওই জাহাজটা গিয়েছি, কি পরিমাণ স্পিড পাবো এই জিনিসটা ধারণা ছিল। রাফ ওয়েদার যে এত খারাপ হবে, মানে এত খারাপ হবে এটা ধারণা ছিল। আমরা চালায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। তখন সন্ধ্যা হয়ে গেছে, ওইবার একটা জাহাজ ডুবেও গিয়েছিল, একটা ফিশিং ভেসেল ডুবে গিয়েছিল, মানুষ উদ্ধার করা হয়েছিল। এমন একটা পরিস্থিতি, আমরা জাহাজ চালাতে পারতেছিলাম, টোটালি একদমই জাহাজ চালাতে পারতেছি না। শুধুমাত্র আমাদের রিজনে যেটা হয়, সাউথ ইস্ট থেকে আপনার বাতাসটা আসে, আর আমাদেরকে জাহাজটা ইস্টে চালাইতে হয়। তো পাশে যখন বাতাস পড়ে, অ্যাকচুয়ালি তখন হলো জাহাজের জন্য সবথেকে ভয়ঙ্কর ব্যাপার। সামনে বাতাস, সোইলিং রোলিং যা হোক, জাহাজের কিচ্ছু হবে না, ধরেন শুধু এরকম করে রোলিং এর ভিতর থাকবো। তো জাহাজ বারবার কাজ করে ফেলতেছে, প্রায় 25 ডিগ্রির মতো লিস্ট হয়ে যাচ্ছে। 35 ডিগ্রি লিস্ট হলে ধরেন জাহাজ সাধারণত ক্যাপসাইজ হয়ে যায়। তো আমার চিফ অফিসার যথেষ্ট ক্যাপেবল ছিল, আলহামদুলিল্লাহ, আমরা তো ছিলামই। আস্তে 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 করে আসছি। রাতের 12টার থেকে ভোর 6টা পর্যন্ত একই জায়গায় ছিলাম আমরা। জাহাজ চলতেছে, 1 ইঞ্চিও সামনে জাহাজ যায় না। শুধুমাত্র এখানে ধরে রাখছি, জাহাজটা যদি ছেড়ে দিই তাহলে চরে উঠে নিয়ে ভাসান চরের ওইদিকে নিয়ে যাবে। ওইটা একটা ভিডিও ছিল, ছোট একটা ভিডিও সেলরা করেছিল। সবাই তো ধরেন ইয়ানফসি করতেছে, আল্লাহকে ডাকতেছে। মোটামুটি আমরা ধারণা যে এবার সম্ভব মনে হয় না আমরা ফেরত যাইতে পারবো। প্রায় 12 থেকে 14 ঘন্টা আমরা এই যুদ্ধ করছি আর কি, মোটামুটি সাগরে।